গত শুক্রবার ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএলওদের ম্যান মার্কিং এর নির্দেশ দিয়েছিলেন। আর সেই নির্দেশের পরেই এবার তৎপরতা শাসক শিবিরে। ইকবালপুরে বিএলএদের সঙ্গে বৈঠক করলেন ফিরহাদ হাকিম, অন্যদিকে পাথুরিয়াঘাটায় বৈঠক করলেন মন্ত্রী শশী পাঁচাল। ম্যাপিং ঠিক মতন হয়েছে কিনা, প্রচুর ফ্যামিলি দেখা যাচ্ছে যারা 2002 সালে ভোট দিয়েছে, অথচ যেটা ফর্মটা ডাউনলোড করা হচ্ছে এখন তাতে তাদের নাম নেই। সেগুলোকে বাড়ি বাড়ি গিয়ে সেগুলোকে চিহ্নিত করা এবং বাদবাকি যেটা প্রসেস সেটা ঠিক মতন হচ্ছে কিনা একটু নজর রাখা। আমার যে বুথ লেভেল এজেন্টগুলোকে কি কি করণীয় আছে, এনিউমারেশন ফর্ম ব্যাপারটা কি, কোনো ডকুমেন্ট দেওয়ার ব্যাপারটা আছে কিনা, রেফারেন্সটা কি, কোথায় আমরা বুথ লেভেল অফিসারকে কিভাবে সহযোগিতা করব। কারণ এই যে বিষয়টা আসছে যে বুথ লেভেল অফিসার সঙ্গে থাকার সুবাদে আমরা যেমন তাকেও সেই অর্থে সমস্ত এলাকার সঙ্গে পরিচয়ও হয়, তিনিও তাড়াতাড়ি কাজটা যেমন করতে পারবেন, আমরাও কিন্তু একটা ডেটা পাবো। কারণ আমরা তো 2025-এ ড্রাফট লিস্ট যেটা জানুয়ারি মাসে এসেছিল সেটা নিয়েও আমরা স্ক্রুটিনি করে ফেলেছি। তারপর তো এসআইআর বিহারের জুন মাসে এলো, তারপর আমাদের এখানে এলো, ফলে আমাদের একটা রিভিশন করার লিস্ট আছে, আমাদেরও কিছু কিছু বক্তব্য আছে, কয়েকজন মৃত ব্যক্তি আছে, শিফটেড ভোটার্স আছে, এইগুলো নিয়ে আমাদেরও বক্তব্য আছে। সুতরাং সেখানে বিএলও যখন ঘুরবেন নির্দিষ্টভাবে যে বিএলএ 2 অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে দলের থেকে, সে তার সঙ্গে থাকবে। অন্যদিকে ব্লক সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে বারাসাত 2 নম্বর ব্লকে গোষ্ঠীদ্বন্দ্ব চলছেই। এবার এসআইআর বিরোধিতায় উত্তর 24 পরগনার শাসনে হলো তৃণমূলের 2 গোষ্ঠীর মিছিল। একদিকে ডিজে বাজিয়ে আবির মেখে নাচ করলো তৃণমূলের এক গোষ্ঠী, অন্যদিকে এসআইআর আতঙ্কে প্রদীপ করের মৃত্যুর ইস্যুতে মোমবাতি মিছিলে নামলো তৃণমূলেরই অপর গোষ্ঠী। মিছিল থেকেই একে অপরকে নিশানাও করলো তৃণমূলের এই 2 গোষ্ঠী, জানিয়ে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। সকালে ডিজে বাজিয়ে আবির মেখে নাচ করল তৃণমূলের এক গোষ্ঠী, আবার রাতে প্রদীপ করের মৃত্যুর ইস্যুতে মোমবাতি মিছিলে নামল তৃণমূলেরই অপর গোষ্ঠী। এই ছবি উত্তর 24 পরগনার শাসনের। উল্লেখযোগ্য বিষয় হলো, 2টি কর্মসূচি ছিল এসআইআর এর বিরোধিতায়। একই ইস্যুতে তৃণমূলের 2 গোষ্ঠীর আলাদা আলাদা মিছিল ঘিরে রীতিমতো বিতর্ক শুরু হয়েছে জেলায়। 2 মিছিল থেকে একে অপরের বিরুদ্ধে উড়ে এসেছে কটাক্ষ। কে কারা কি করছে অত আমরা জানি না, কে কারা কোথায় কি করলো সেসব কৈফিয়ত তো আমরা দিতে যাব না। দল দলের লাইনে চলবে, দলের নির্দেশের বাইরে আমরা এক পাও চলবো না। তৃণমূল কংগ্রেস পরিবার অনেক বড়, সবাইকে সঙ্গে নিয়ে আমরা চলবো। যে প্যানেলটা বেরিয়েছে বারাসাত 2 নম্বর ব্লকে, এরকম একটা প্যানেলকে আমরা মানছি না। আমাদের নেতৃত্ব বলেছে একটু থেমে থাকতে, তাই আমরা মাঠে নামিনি। জনপ্রতিনিধিরা 90% জনপ্রতিনিধি প্রশাসনিক লেভেলে যারা আছে তারা সবাই আমরা এই মিছিলের সঙ্গে। গন্ডগোলের সূত্রপাত বারাসাত 2 নম্বর ব্লকের নতুন তৃণমূল সভাপতির নাম ঘোষণাকে কেন্দ্র করে। তৃণমূল সূত্রে খবর, আগের সভাপতি শম্ভু ঘোষের মৃত্যু হওয়ায় নতুন ব্লক সভাপতি করা হয় স্থানীয় তৃণমূল নেতা মনিরুল ইসলামকে। আর সেই নিয়েই তৃণমূলেরই অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিয়েছে। তৃণমূল সূত্রে খবর, সদ্য মনোনীত ব্লক সভাপতি মনিরুল ইসলামকে কোনো মতেই মেনে নিচ্ছে না তৃণমূলের আরেক গোষ্ঠী। তারই প্রতিবাদে কখনো ব্লক অফিসের সামনে মঞ্চ বেঁধে অবস্থান বিক্ষোভ, কখনো আবার টায়ার জ্বালিয়ে বিক্ষোভের পর এবার এসআইআর বিরোধী মিছিলেও কার্যত ভিন্ন পথে হাঁটল 2 গোষ্ঠী। এমনকি সকালের মিছিলকে কেন্দ্র করে মনিরুল ইসলামের অনুগামীদের সমালোচনায় সরব হল তৃণমূলের বিক্ষুব্ধ এই গোষ্ঠী। মৃত্যু মিছিল যে এরকম হয় সেটা আমরা আজকে সকালে প্রথম দেখলাম। আমি খুব ভীষণভাবে লজ্জিত। আর দেখে নিতে গেলে তো সামনে আসতে হবে। একটা মিছিলে যদি আমরা 100 জনকে ডাকি, স্বাভাবিকভাবে সেই মিছিলে হয়তো 70 থেকে 80 জন বা 75 জন উপস্থিত হয়। দলের যারা পোর্টফোলিও হোল্ড করছে তাদের মধ্যে 80% লোক, 80% জনপ্রতিনিধি, 80% প্রশাসনিক লেভেলের যারা আছে পোর্টফোলিও, তারা আজকে উপস্থিত আছে। যে বলছে তাকেই তো কেউ চেনে না। আমরা খুব লজ্জা বোধ করেছি। কেউ নাচছে, আবির খেলছে, ডিজে বাজাচ্ছে, ড্রাম বাজাচ্ছে। একজন মারা গেছে এসআইআরে, আতঙ্কে শোক মিছিল হবে কি তারা আনন্দে, জানি না কি আনন্দ ওদের মনে এসছে। এটা লজ্জা। এদের হাতে ব্লকটা সেফ নয়। যদিও সকালের করা মিছিলের সপক্ষে যুক্তিও সাজিয়েছেন মনিরুল ইসলামের অনুগামীরা। এসআইআর এত একটা ভয়ঙ্কর ম্যাটার, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কর্মীরা সর্বাত্মক লড়াই সংগ্রামে অবতীর্ণ হয়েছে। সেই উদ্দীপনা, উৎসাহ তারা
বাজনা সহকারে তারা আজকে শপথ নিচ্ছে যে একটা বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তাহলে আমরা লড়াইয়ের ময়দানে এইভাবে উৎসাহ উদ্দীপনা এই মেজাজে আমরা আন্দোলনটা করব। সেই মেজাজের একটা প্রতিকৃতি আপনাদের একটা ট্রেলার বারাসাত ব্লক 2-তে আজ দেখালাম। এখান থেকে মনিরুল ইসলামের নেতৃত্বে লড়াই সংগ্রামের একটা ট্রেলার দেখলেন আজকের। অন্যদিকে গোটা ঘটনায় তৃণমূলকে কটাক্ষ ছুড়ে দিতে ছাড়ল না বিজেপি। আজকে বারাসাত 2 নম্বর ব্লকে একদল এসআইআর এর বিরোধিতা করছে ডিজে নিয়ে, মাইক নিয়ে, আর একদল বিরোধিতা করছে এসআইআর নিয়ে, মোমবাতি নিয়ে। এই যে দলের মধ্যে বিভাজন, এটা গোষ্ঠীদ্বন্দ্বই প্রমাণ করে। টিএমসি দলের গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া আর কিছু নেই। এসআইআর এর বিরোধিতা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য করা হচ্ছে, এর মাঝখানে আর কিছু নেই। বিধানসভা নির্বাচনের আর কমাস বাকি, তার আগে ব্লক সভাপতি নির্বাচন নিয়ে তৃণমূলের দ্বন্দ্ব কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখা। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। বিএলওদের হুমকি দিচ্ছেন বিরোধী দলনেতা। বক্তব্যের ভিডিও লিঙ্ক দিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানালো তৃণমূল কংগ্রেস। অপরাধমূলক ভীতি প্রদর্শনের অভিযোগ, এফআইআর করার আর্জি রাজ্যের শাসক দলের। যা বলেছি শুধু বিহারকে নিয়ে বলেছি, পাল্টা বক্তব্য শুভেন্দু অধিকারী। বিহারে 52 জন বিএলও এখনো জামিন পায়নি, আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে। হুমকি দিচ্ছেন। নির্বাচন কমিশনের উচিত শুভেন্দুর বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করা। 28 অক্টোবর থেকে রাজ্যে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর। 4 নভেম্বর মঙ্গলবার থেকে শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিতরণ ও তথ্য সংগ্রহের প্রক্রিয়া। সেই কাজ শুরুর আগে বিহারের উদাহরণ টেনে বিএলওদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। আর এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করল তৃণমূল। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক অরূপ বিশ্বাস কমিশনকে দেওয়া চিঠিতে লিখেছেন, ভোটার তালিকার অখণ্ডতা ও নিরপেক্ষতা রক্ষা করার দায়িত্ব যেসব সরকারি কর্মীকে দেওয়া হয়েছে, পরিকল্পিত ও নির্লজ্জভাবে তাদের ভয় দেখানো হচ্ছে। যদি বিষয়টিকে এখনই গুরুত্ব না দেওয়া হয় তাহলে পশ্চিমবঙ্গে স্বচ্ছ অবাধ নির্বাচন সম্ভব নয়। শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির ভিডিও লিঙ্ক দিয়ে অরূপ বিশ্বাস লিখেছেন, এসআইআর ঘোষণার পর শুভেন্দু অধিকারীর মতো নির্বাচিত জনপ্রতিনিধির মুখে এই ধরনের মন্তব্য ফৌজদারি অপরাধের শামিল। তা ভারতীয় ন্যায় সংহিতার 351 ধারায় পড়ে। অবিলম্বে বিরোধী দলনেতার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশন বিজেপির দ্বারা প্রভাবিত, বিজেপির অঙ্গুলি হেলনে, বিজেপির নির্দেশে তাদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য নির্বাচন কমিশন ব্যবহৃত হচ্ছে। তার উপর এইভাবে যদি বিজেপির নেতারা হুমকি দিতে থাকে তো তাহলে বিএলওরা কাজটা করবেন কিভাবে? আমি যা বলেছি বিহারের কথা রেফারেন্সে বলেছি, আবার বলবো, বিএলওরা তৃণমূল বিজেপি কোনো দলের কথা শুনবেন না, ইলেকশন কমিশনের কথা শুনবেন। আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, বিহারে 52 জন বিএলও অবৈধ কাজ করেছিল বলে জেলে গেছে। এই অবস্থা যদি আপনার না বোঝা যাচ্ছে তো পায়ে কাঁটা ফুটেছে, ঘেউ 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 করছে। এই নিয়ে তৃণমূল ও বিজেপিকে আক্রমণ শানিয়েছে কংগ্রেস। এই কাজটা বাইনারি পলিটিক্সের একটা দিক। বিজেপি অবাঞ্ছিত কিছু কথা বলছে, তৃণমূলও অবাঞ্ছিত কথা বলছে, এতে টোটাল মার্কেটটা উত্তপ্ত হচ্ছে। বোলপুর এবং ইলামবাজারের সভা থেকে বিএলওদের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের দাবি, বিএলওদের কার্যত ম্যানমার্কিং এর নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিএলওদের বেঁধে রাখার হুঁশিয়ারি দিয়েছেন কোচবিহার জেলা তৃণমূলের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে কাছে বেঁধে রাখার হুঁশিয়ারি শোনা গেছে বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডলের গলাতেও। এই আবহেই এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল। ঋত্বিক প্রধান, উজ্জ্বল মুখোপাধ্যায় ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।